আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। আজকে আপনাদের দেখাবো রেনু মাছের এক থেকে তিন বেলা কি কি খাবার দিই। আজকে এক বেলার খাবার আপনাদের দেখাবো। প্রথমেই যেটা দিব সেটা হচ্ছে ডিম। আমরা রেনুকে ছাড়ার পরে নার্সিং শুরু করার পর থেকে আমরা হচ্ছে যে খাবারগুলো দিব সেই খাবারের মধ্যে সবার আগে সেটা হচ্ছে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ডিম। ডিম আমরা পরিমাণ মতো নিব। পরিমাণ মতো বলতে আপনার রেনুর পরিমাণ এবং আপনার পুকুরের পরিমাণ এটা ঠিক রেখে আমরা ডিমগুলান দিব। সেটা হচ্ছে আমরা ডিম নিব হাঁসের ডিম। হাঁসের ডিমের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে। হাঁসের ডিম নিব। তো আমরা ব্লিন্ডিং করব। সব থেকে বেশি ভালো হয় যদি আমরা ব্লিন্ডারে ডিমটাকে ব্লিন্ডিং করি। ব্লিন্ডিং করলে কি হয় যে আমরা তো মূলত রেনুতে খাওয়াই কুসুম। এই ডিমের যে কুসুম আছে আমরা খাওয়াই এই কুসুম। অপচয় না করে আমরা যদি ব্লিন্ডিং করি তাহলে দুটাই সম্মিলিত হয়ে আমাদের খাবারটা বৃদ্ধি হবে। ব্লিন্ডিং করলে জিনিসটাও ব্লিন্ডিং মানে পানির সঙ্গে মিশে যাবে। আমরা 7-8টার মতো প্রথম অবস্থায় নিব। নেওয়ার পর আবার পরিমাণ মতন পানি নিব। যতটুকু পানি লাগবে অতটুকু দিব। পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব। পানিটা বেশি দিলে ব্লিন্ডিংটা মানে পানির সঙ্গে মিক্সটা ভালো হবে। আমরা বিসমিল্লাহ। হ্যাঁ, এই যে ব্লেন্ডিং আসো দেখো। এই যে ব্লেন্ডিং করার পরে পুরোটাই পানির সাথে মিশে গেছে। এই যে আপনাদের দেখাই এখানে, এই যে পুরোটাই বোঝা যাচ্ছে না যে সাদা যেই উপরের ডিমের যেই সাদাটা। আমরা এই ডিম হচ্ছে রেনুকে এক থেকে তিন বেলা দিব। এর বেশি যদি আপনি দেন তাহলে দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু 1 থেকে 3 বেলা দিলেই এনাফ। সব শেষে আমরা ডাস এবং যাবতীয় ঔষধ সবকিছু একত্র করে আমরা পানির সঙ্গে ভালোভাবে গুলাই নিব। গুলানো শেষ হওয়ার পরে আমরা পরিমাণ মতো পানি নিব। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, পুকুরের সব জায়গাতে যেন সমানভাবে সব খাবার যেন পড়ে। যদি খাবার যদি কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হয় তাহলে খেয়াল করে দেখবেন যে কোনো জায়গায় মাছ বড় হয়েছে, কোনো জায়গায় মাছ ছোট হয়েছে। এটার মূল কারণই হচ্ছে খাবার কম বেশি হওয়া। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যেন সব জায়গাতে পরিমাণ মতো খাবার পড়ে।